আলী বলছে বিবি ফাতেমা আমি এত গরিব ঠিক মতো তোমাকে খেতে দিতে পারবো না তোমাকে যদি খেতে দিতে না পারি গ্রামের মানুষের সামনে গিয়ে বেড়াবে না ওগো বিবি ফাতেমা আমাকে বড় লজ্জা লাগে কিন্তু মা ফাতেমা বলছে স্বামী গো আপনি ভাবলেন কেমন করে আমি নবীর বিটি হইয়া আমি খাতুনে জান্নাত হইয়া আমি সমস্ত নারীদের সর্দার হইয়া আমি জান্নাতের রানী হইয়া কেন আপনার কথা বাইরে বলবো ওগো স্বামী আমার না না নাও আপনি বলবেন কি আমি কেন বলবো দ্বিতীয় নাম্বার ওসিহাত করলো বলো গো বিবি ফাতেমা দ্বিতীয় নাম্বার হলো আমি তোমাকে যেটা পড়াবো সেটাই পড়ে থাকবা আর তিন নাম্বার আমার কথা মতো বাইরে যাও আমাদের ঘরের মা বোনদেরকে যদি বলা হয় বলো গো বিবিরা তোমরা আজকে বাড়ি থেকে বাড়াবে না থাকবে জি থাকো তোমার বাড়ি চললাম বাপের বাড়ি তোমার মতো স্বামীর ভাত খাবো না তোমাকে ডিভোর্স দিয়ে আর একটা বিয়ে করবো তাও ভালো কিন্তু পাড়া বাজার ঘোরা কখনো ছাড়বো না কিন্তু মা আপনাদেরকে আর একটি কিতাব বলি কিতাবের নাম হচ্ছে মা গো আওরাতু কি হিকায়াত এই কিতাবের মধ্যে একটা ঘটনা লেখা আছে বেরাদারে তিনার একজন মহিলা স্বামী বিদেশে আপনার কাম করতে যাবে বিদেশে আপনার কাজে যাবে কাজে যাওয়ার জন্য বিবিকে বলতেছে বলে বেবি গো আমি বাইরে গেলাম আমার অর্ডার ছাড়া বাড়ি থেকে এক পাও তুমি বাইরে বেরাবে না এখন বাবাজি আপনার স্বামী চলে যায় বিদেশে এক বছর পার হয়ে গেল ওই মহিলার আব্বা মারা গেছে সমস্ত গ্রামের মহিলারা বলতেছে বলে রে বোন তোমার আব্বা মারা গেছে তুমি এখনো বাড়িতে কেন বসে আছো তখন মহিলাটা বলছে গো দুনিয়ার বোনেরা শোনো গো ওগো দুনিয়ার মহিলারা শোনো গো আমার স্বামীর অর্ডার পাই নাই হুকুম পাই না আমি তার জন্য বাড়ি থেকে যেতে পারবো না আমার আব্বা মারা গেছে কি করব স্বামীর হুকুম মতো চলতে হবে বাবাজি মহিলাটা আব্বাকে দেখতে গেল না বাবাজি মহিলাটা তাহাজ্জুদ নামাজ পড়ে বাবাজি রাত্রে বেলা যায় নামাজে ঘুমিয়ে যাওয়ার পর বাবাজি মুসলমান ভাইরা স্বপ্নতে তিনার আব্বা বলতেছে বেটে গো বেটে আমি তোমার কারণে আল্লাহ আমাকে জান্নাতে বানায় নিয়েছে জান্নাতি বানিয়ে নিয়েছে বিবি বলছে আপনার বেটি বলছে বলা আব্বা জান কিসের জন্য জান্নাতি বানালেন তখন তিনার আব্বা বলছে বেটি গো তুমি আমাকে দেখতে আসো নাই স্বামীর হুকুম মতো মেনে চলেছো আল্লাহ পাক তোমার প্রতি খুশি হয়ে আমাকে আল্লাহ জান্নাতে বানায় নিয়েছে ও মা কালা স্বামীর অর্ডার মতো চলতে হবে স্বামীর পায়ের তলা হলো স্ত্রীদের জান্নাত আপনাদেরকে বলতে চাই রে বাবা বিবির যদি জ্বর হয় স্বামীকে দেখার কর্তব্য আছে না নাই জি বিবির যদি জ্বর হয় বিবির যদি কোনো অসুখ হয় প্রত্যেকটা স্বামীদের দেখভাল করার দায়িত্ব আছে না নাই বেরাদার আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো বান্দা বান্দীরা স্বামী স্ত্রীর মধ্যে যদি ভালোবাসা মহব্বত যদি তৈরি করো আমার আল্লাহ বলতেছে তারা হয়ে যাবে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন বলো গো আমার বিবি গো আমার কথা মতো চলবা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে স্বামী গো আপনার কাছে একটা আবেদন করব গো স্বামী বলে কি আবেদন বলে স্বামী গো আপনি বলার আগে আমার আব্বা জান আগে কথাগুলো বলেছে আগে থেকে আমার আব্বা জান বলেছি বেরাদার ইসলাম মাদ্রাসা মানে গেরাব বাবা যে মুসলমান ভাইরা সারা রাত্রি বাবা স্বামী স্ত্রীর মধ্যে মহব্বতের কথা ভালোবাসার কথা তৈরি হলো সকাল যখন বাবা হয়ে গেল আমার নবী বলছে ওসমান গনি গো আমার বিটি জামাই বিটিকে ডেকে নিয়েছো আমি এক নজর না দেখলে পরে আমি জানো থাকতে পারি না আমার নবীজির বাড়ির পাশে বাবা ওসমান গনির একটা বাড়ি ছিল ওই বাড়িটা খাতুনে জান্নাতকে দান করা হয়েছিল বাবা একদিন নয় দুদিন নয় ওই বাড়িতে
বাবা 6 মাস স্বামী স্ত্রী বাবা ঘর সংসার করেছে। বেরাদর ইসলাম মাদান সামানিকেরাও হে সোনামানিকেরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছ আমার বান্দা বান্দীরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছ গো আমার বান্দা বান্দীরা, তোমরা যদি মা ফাতেমার মতো যদি নারী হতে পারো তোমরাও হয়ে যাবা জান্নাতে। আল্লাহুম্মা। আমি জানি যে চা দিলে পরে ওয়াজ আর ডিস্টার্ব, চা দিলে পরে ওয়াজের দিকে চলে চাটা খাইলে না করে কথা পড়বো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যাদের দিলে আছে নবী, এক বছর হবে না সুবহানাল্লাহ বলেন জোরে সুবহানাল্লাহ। যাদের দিলে আছে নবী, যাদের দিলে আছে নবী যাবে তারা মদিনা শরীফ। যাদের দিলে আছে নবী যাবে তারা মদিনা শরীফ। একবার ডেকে নাও নবী গো ইয়া রাসূলুল্লাহ, একবার ডেকে নাও নবী গো ইয়া রাসূলুল্লাহ। মা ফাতেমা বলে ও গো বেটা তোমরা শুনে যাও, তোমরা হয়েছো আমার, তোমরা হয়েছো আমার জানেরি জিগার, তোমরা হয়েছো আমার জানেরি জিগার। তোমরা এসো বেটা গো দেখি নয়ন ভরে, নবী গো একবার ডেকে নাও, নবী গো একবার ডেকে নাও, নবী গো ইয়া রাসূলুল্লাহ। যাব আমরা মদিনায় চলে গো ইয়া রাসূলুল্লাহ। মা আমিনার কোলে দেখো নবী মুস্তাফা, জোর হবে না। মা আমিনার কোলে দেখো নবী মুস্তাফা। কুড়ে ঘরে এলো দেখো, কুড়ে ঘরে এলো দেখো নবীজির নূরে নজরানা। সারা দুনিয়া পাগল হলো গো নবী ইয়া রাসূলুল্লাহ, সারা দুনিয়া পাগল হলো গো নবী ইয়া রাসূলুল্লাহ। একবার ডেকে নাও গো নবী, একবার ডেকে নাও গো নবী যাব মদিনা শরীফ। একবার ডেকে নাও গো নবী যাব গো মদিনা শরীফ। মনের দোয়া কবুল করো গো নবী ইয়া রাসূলুল্লাহ, মনের দোয়া কবুল করি গো নবী ইয়া রাসূলুল্লাহ। যাদের দিলে আছে নবী, যাদের দিলে আছে নবী যাবে সে মদিনা শরীফ। কি ঠিক না? যাদের দিলে আছে নবী সে যাবে মদিনা শরীফ। কোরআনে প্রমাণ আছে নবীজির গোলামের আশিক। যাদের দিলে আছে নবী একবার যাব মদিনা শরীফ। ডেকে নাও নবী গো, নবী গো ইয়া রাসূলুল্লাহ। জোর হবে না বাবা? তিনটা কথা বললেন, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মেনে নিলেন। আর এদিকে সকাল হলো, আমার নবী বলতেছে উসমান গনি আমার জামাই বিটিকে ডেকে নিয়েছো, এক নজর আমি দেখতে চাই। জোর বলে জি। এই রকম ভাবে নিয়ে বেরাদার একদিন নয় দুদিন নয় 6 মাস ওই জায়গাতে কাটালেন। 6 মাস পর মা ফাতেমার বিয়ের 6 মাস পরে
এদিকে বেরাদার মুআজ্জাজ সামানিকরাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা জায়গাতে বসে বসে আপনার টুকরো টুকরো আপনার কান্না করতেছেন। আমার নবী বলতে যাও বেলাল গো দেখো না আমার জামা আলী কেন কাঁদতেছে একবার দেখো গো। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাম বাবা যে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা এক পা দুপা করে কে বলতেছ গো আলী তুমি কান্না করছো কেন, কি হয়েছে বলো না। আলী বাবা দুই চোখের পানি ঝরায়া কান্না করতেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পা দুপা করে আবার নবীর কাছে গিয়ে বলছেন নবী গো, বেলাল বলছে নবী গো আলী তো কথা বলে না শুধু দুই চোখের পানি ঝরায়া কান্না করি। আমার নবী বলছো বেলাল গো জলদি করে যাও, আলী যদি কান্না করে আসমানের ফারিস্তারাও কান্না করে। যাও 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 আলী কেন কান্না করছে। আবার দ্বিতীয়বার হযরতে বেলাল এসে বলছে আলী গো কিসের জন্য কান্না করছে একটু বলেন না। আমার নবীজি জানো শুনতে যায়। বাবা আলী বলতেছে ও বেলাল বেলাল গো শ্বশুর বাড়িতে কমসে কম 6 মাস থাকা হয়ে গেল। আমার যেটুকু বাড়ি আছে ওই বাড়িতে আমার বিবি ফাতেমাকে নিয়ে যেতে যায়, আর কতদিন থাকবো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছে গিয়ে বলছেন নবী গো আপনার জামাই আলী আপনার বিটি ফাতেমাকে তিনার বাড়িতে নিয়ে যেতে চাই। আমার নবী মুচকি হেসে বলছে বেলাল এটা তো খুশির খবর। বেলাল মদিনার বাজারে যাও একটু গুড় নিয়ে এসো, খেজুরা গুড় নিয়ে এসো, একটা মিষ্টি খাবার খাবো। মিষ্টি খাবার বানিয়ে জামাই বেটিকে মিষ্টি খাবার খাইয়ে মুখটা মিষ্টি মুখ করে আমার বাড়ি থেকে বিদায় দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। এদিকে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি মদিনা শরীফে আপনার কিনা গেলেন। যাওয়ার পরে খেজুরের গুড় নিয়ে আসলেন, নিয়ে আসার পরে নবীজির হাতে দিলেন, একটা মিষ্টি খাবার বানালেন। বাবা আপনার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সামনে বসেছে। বাবা বসিয়েছে আমার নবীজি আঙ্গুল করে বাবা শাহাদাত আঙ্গুল করে নিয়াও খাতুনে জান্নাত কে দিয়েছে হযরতে আলী কে দিয়েছেন। আমার নবীজি দুই চোখের পানি ঝরে কান্না করতেছে। বলো গো আমার বিটি ফাতেমা আজকে যদি তোমার মা খাদিজা বেঁচে থাকতো গো আমাকে এই দৃশ্যটা দেখতে হতো না। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনটি চোখের পানি ঝরে বলছে বলে আব্বা গো ও গো আব্বা জান শ্বশুর বাড়িতে কাউকে না কাউকে পাঠাতে হয়, হয় বাবা বিয়ে নাতনি পুতনির সঙ্গে কেউ নানি হয় বা দাদি হোক যায় যায় না যাও, কিন্তু মা পতা বলছো গো আব্বা জান আমার সাথে কাকে দিবেন বলেন নাও। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও বেরাদার আমার নবীজি বলতে জগো বিটি ফাতেমা তবে শোনো গো বিটি ফাতেমা তোমাকে একটা চাস্তো নানির সঙ্গে পাঠাবো, তার নাম হলো উম্মে সালমা। উম্মে সালমাকে তোমার সাথে পাঠাবো, কিন্তু আমার নবীজি বলছে বিটি ফাতেমা আমি তোমাকে একটা না দুটো নয় 10টা মান দেব। কটা? 10টা মান দেওয়া হবে। এই বাবাজি মুসলমান ভাইরা এই সোনা মানিকেরা আমার নবীজি বলতে চোখো বিটি ফাতেমা আমি তোমাদের 10টা মানকে রেডি করে রেখে দিয়েছি। বেরাদার যে মানগুলোর কথা বলবো রে বাবা এখনকার মা বোনেরা একটাও কেউ নেবে না, আর এরকম জিনিস বাবা কেন বিটির বাপেরাও দেবে না। শুনতে রাজি আছেন? 10টা মান কি কি দিয়েছিল আমার মা ফাতেমাকে আমার মায়েদেরকে জানা দরকার। কে কে শুনবেন না একটু হাত তুলে দেখান তো বাবারা। একটা দুটা তিনটে, হ্যাঁ বাবা যে মুসলমান এ সোনা মানিকেরা এই আপনার হাত তুললেন কিনা একবার, হ্যাঁ কি না নাকি? একজন স্বামী বলছে বিবি আমাকে তুই ভালোবাসিস কতটা বলতো। হ্যাঁ বিবি কিন্তু হাতের দিকে আপনার লক্ষ্য করেনি বুঝলেন না। এখন এইদিকে দেখান এইটুকু বিবিকে বলছে এইটুকু ভালোবাসি, এইটুকু এইখানে তাকানি এত বড়টা দেখছে।
কিন্তু এখানে হাত দিয়েছে, তোকে এটুকু ভালোবাসে, বুঝলেন না? আপনারাকে বললাম যে কারা কারা শুনবেন না হাত তোলেন। হাত তুলে বলছে যে হ্যাঁ হ্যাঁ বলুন শুনবো। তা দুদিকে না হ্যাঁ না কি জি ব্রাদার ইসলাম, এই বলুন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক যেন বানিয়ে নেয়। জোরে বলেন। এদিকে মা ফাতেমাকে বাড়ি থেকে বিদায় দিচ্ছে বাবা, আবার নবীজি দুই চোখের পানি জড়া কান্না করছে, আল্লাহ গো যে খাতুনে জান্নাতকে দিনের ভিতরে একবার যদি না দেখা, আমার নবী বলছে আল্লাহ গো আমি তো থাকতে পারি না। বেরাদর ইসলাম মাদান সামানিকরা, আমার নবীজি দুই চোখের পানি জড়া কান্না করছে বাবা। বাবারা গো আমার নবীজি বলছো গো আমার বিটি ফাতেমা তোমাকে এক নম্বর মান দিলাম, একটা জায়নামাজ। ও বিটি ফাতেমা শ্বশুর বাড়ি যাচ্ছ মা, কিন্তু তুমি নামাজ কাজা করবে না। ও বিটি ফাতেমা আমার জন্য 6 ওয়াক্ত নামাজ ফরজ, বিটি গো তোমার জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ। তার জন্য তোমাকে জায়নামাজটা দিলাম। আর দ্বিতীয় নম্বর মান বাবা একটা বদনা দিয়েছিলেন। দ্বিতীয় নম্বর বদনা। 3 নম্বর বাবা দি এই সোনা মানিকেরা 3 নম্বর একটা বালিশ দিয়েছিল বাবা, খেজুর গাছের বছের বালিশ। বিরাদর ইসলাম মাদান সামানিকেরা 3 নম্বর হলো একটা দড়ির খাট। দেখবেন বাবা আগে তো ছোটবেলা দেখতাম আমার নানাদের কাছে বাগানে গিয়ে দড়ির খাটে বাবা সারা রাত্রি বাবা শুয়ে থাকতো, বাগান জগাতো, ওই দড়ির খাট গেল বাবাজি আমার নবীজি বলতে জগ বিটি ফাতেমা এই দেখে একটা দড়ির খাট দিলাম। তাইলে বাবা কটা হইল? চারটে হলো না? চারটে হলো। 5 নম্বর বাবাজি আর একটা জিনিস দিয়েছেন, সেটা হলো জাতা। জাতা এখন আছে দেখেছেন? জাতা এখন নাই। এখন যত দিন যাতে তত মানুষ আরাম, আর যত আরাম তত বেরাম, কি ঠিক না? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই জাতাতে জবের আটাকে ভরে দিয়ে পিষিয়ে ওই আটা দিয়ে রুটি বানিয়ে স্বামীর জন্য রুটি গড়াতেন। জোরে বলেন জি। তো 5 নম্বর হলো জাতা। 6 নম্বর বাবাজি মুসলমান একটা গদি দিয়েছিলেন, নারকেল গাছের 6বার একটা, আপনার খেজুর গাছের 6বার একটা গদি দিয়েছিলেন বাবাজি। তাহলে কটা হলো? 6টা। 7 নম্বর আমার নবী বলছো গো বিটি ফাতেমা, ও গো বিটি ফাতেমা তোমার বাড়ির ভিতরে একটা ইদারা করে দেব, এটাও মানের ভিতরে। তাহলে কটা হলো? হ্যাঁ 7টা হলো না 8টা? 8টা হলো বাবাজি মুসলমান ভাইরাও। বাবাজি 9 নম্বর হলো বেরাদার আমার নবীজি বলতেছেন ও গো বিটি ফাতেমা 9 নম্বর আমি তোমাকে একটা মান হিসেবে কথাটা বললাম গো। ও বিটি ফাতেমা স্বামীর সেবা করবাও আর স্বামীর কথা মতো চলবাও, স্বামীর তুলনামে কেন ওখানে কি গাহা বানাও। বেরাদার ইসলাম মাদার সামানিকেরাও সমস্ত কথাগুলো মা ফাতেমাকে বলল। এ বিটি ফাতেমা তবে শুনো গো বিবি, ও গো আমার বিটি ফাতেমা 9 নম্বর তোমাকে এটা মান হিসাবে দিলাম। আর 10 নম্বর মান তোমার বাড়ির চারি সাইডে আমি খেজুর পাতা দিয়ে ঘেরে দেব। ও বিটি ফাতেমা তোমার চেহারা যেন কোনো পুরুষে না দেখো, আর তুমি যেন কোনো পুরুষের চেহারা না দেখো। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও এইরকম ভাবে নিয়ে 10 খানা মান দিল রে বাবা। ও বাবাজি মুসলমান ভাইরাও 10 খানা যখন আপনার মান দেওয়া হলো, মান দেওয়ার পর এদিকে হযরত উমর ফারুক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন নবী গো নবীজি আমি মাথাতে করে জাতাটা নিয়ে গিয়ে খাতুনে জান্নাতের বাড়িতে পৌঁছে দেব, জান্নাতের বাড়িতে পৌঁছে দেব।
বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আব্বা যান, আব্বা গো, এই দেখেন আপনার দোনো সাহাবে তারাও মাথাতে জাতা বই করে নিও, আমার বাড়িতে পৌঁছে দেবে। বাবা উমর ফারুক বলছে আমি মাথায় নেব। হযরত আবু বকর সিদ্দিক বলছে না আমি মাথাতে নেব। আমার নবী বলছে ও দোনো সাহাবী শোনো গো, তোমরা দোনো সাহাবী জাতাটাও অর্ধেক অর্ধেক রাস্তায় নিয়ে যাও। জোর বলেন। এদিকে বিদায় হবে বাবা, মা ফাতেমা চোখের পানি জরা কান্না করতেছে, আর এদিকে আমার নবীজি তিনিও বাবা দুই চোখের পানি জরা কান্না করছে। আল্লাহ গো, আমার পিটি ফাতেমা শ্বশুর বাড়ি চলে গেল। বাবাজি হে সোনা মানিকেরাও, আমার আব্বাজি মুসলমান ভাইয়েরাও টুক 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 করে বাবাজি জাতাটা নিয়ে আপনার চলতে লেগেছে। বাবা মুআজ্জাজ সামানিকেরাও যখন হযরতে আলীর বাড়িতে পৌঁছে গেল, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বাবা মাথাটা নিচে করে নিয়েছে, আর মা পথে বলছে বলে স্বামী গো এটা কি আপনার বাড়ি? ও বাবা মাটি দিয়ে পাথর দিয়া বাড়ি করেছে, আর বাবাজি ছাদের উপরে মাথার উপরে বাবা খেজুর পাতার ছাউনি, খেজুর পাতার ছাউনি, খেজুর পাতার ছাউনি। আমার আলী বলছে বিবি ফাতেমা এই দেখো এটা আমার ঘর, অর্ধেক শরীর বাইরে থাকে আর অর্ধেক শরীর ঘরের ভিতরে থাকে। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, হে সোনা মানিকেরাও, যখন বাবা ঘরে আপনার পৌঁছালো, পৌঁছানোর পরে বলছো স্বামী গো, স্বামীর ঘর যেমনই থাকুক না কেন, স্বামীর ভালোবাসা যদি সারা জীবন পাওয়া যায়, জীবনটাই সুন্দর হতে হবে। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, হে সোনা মানিকেরাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো আমার স্বামী গো আপনি কোনো টেনশন করবেন না। এদিকে বাবা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বেরাদার কি হলো সিদ্দিক নামে দিয়েছে 100 টাকাও। আল্লাহ গো যার সাথে যে নিতে দিয়েছে 100 টাকাও আল্লাহ তিনার দামটা কবুল করে নিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। এই বাবাজি যখন বাড়িতে পৌঁছে গেলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাবাজি মুসলমান ভাইরাও খাতুনে জান্নাতকে বলছো গো বিবি ফাতেমা একটু দেখো না ঘরের ভিতরে কোনো খাবার আছে কিনা, আমার বাড়িতে দুজন মেহমান এসেছে। আবু বকর সিদ্দিক উমর ফারুক তারা মাথাতে জাতা বয়ে আমার বাড়িতে পৌঁছে দিয়েছে, তাদের একটু সম্মান করতে হবে। মা ফাতেমা ঘরের ভিতরে যাচ্ছে, বাবা কোনো হাড়িতে কোনো খাবার নাই। বেরাদার হযরত আলী বলতেছ বিবি ফাতেমা গো বাড়িতে খাবার পেলে রেখি, তখন মা ফাতেমা বলছে স্বামী গো না খাবার তো নাই। আলী বলতেছে বলে বিবি গো একটু টেনশন দূর করো, আমি যাচ্তেছি একটা খেজুর গাছ থেকে আমি খেজুর পেড়ে নিয়ে আসি, হয়তো আমি সাহাবীদেরকে 1 গ্লাস করে পানি পান করাবো, আর পারলে পরে 2 টাকা করে খেজুর খাওয়াবো। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, হে সোনা মানিকেরাও, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা খেজুর গাছে বাবাজি খেজুর পেড়ে নিয়েছে। আমার মা ফাতেমাকে বলছো গো বিবি ফাতেমা, ও গো বিবি ফাতেমা তবে শোনো গো এই খেজুর গুলো দোনো সাহাবীদেরকে দাও। বাবা যে মুসলমান ভাইরাও, হে সোনা মানিকেরাও, বাবা যে 8টা মাত্র খেজুর আছে। কটা? 8টা মাত্র খেজুর। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও হযরত উমর ফারুকের সামনে দিয়েছেন, বাবা 4টা করে আপনার সাহাবীরা খেলেন, খাওয়ার পরে পানি পান করলেন। এদিকে দোনো সাহাবীকে বলো গো নবীর সাহাবীরা গো আমি এত গরিব খেজুর ছাড়া আমার বাড়িতে কিছু নাই। উমর ফারুক চোখের পানি ঝরে বলছে বলো গো আলী, ও গো আলী গো তোমার বাড়িতে খাওয়ার জন্য আসি না, আমরা যে মাথাতে জাতাটা নিয়েছে বাড়িতে পৌঁছে দিয়েছি এটা আমরা করছি নেকি পাওয়ার জন্য। ও বাবা হযরত আলী বলতে
গো নবীর সাহাবীরা বলো না এই খেজুরগুলো খেতে কেমন লেগেছে? তখন সাহাবীরা বলছে আলী গো আপনাকে জিজ্ঞাসা করতাম আমরাও, কিন্তু আপনি কথাটা বলে দিলেন। কিন্তু গো আলী বলো না খেজুর কোথা থেকে নিয়ে এসেছে বলো বলো। তখন বলতেছে ওই জায়গাটা আমার নবী মুস্তাফা একটা খেজুর খেয়ে আঠিটা রেখে দিয়েছিল, ওই আঠি থেকে খেজুরের গাছ হয়েছিল, ওই গাছটাকে মানুষ করে ওই গাছের খেজুর তোমাদেরকে খাওয়ালাম। জোর বলেন না সুবহানাল্লাহ। বাবাজি সাহাবী গলে বলতেছে বলো গো আলী এই খেজুরে জানো খুশবু পাওয়া যায়? জোর বলেন এই খেজুরে জানো খুশবু পাওয়া যায়? এদিকে আলী বলছে গো নবীর সাহাবীরা খুশবু কেন পাবে না? যে নবী মুস্তাফার মুখ মুবারক থেকে আটি বের করে দিও ওই জায়গাতে রেখেছিল, আল্লাহর কুদরতে সে গাছ হয়ে গেল। আর ওই গাছ থেকে দুইটা খেজুর তোমাদেরকে খাওয়ালাম, তোমরা দুজন সাহাবীদেরকে খাওয়ালাম। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকেরা বাবা খেজুর কেন সেন করবে না? জি কেন সেন করবে না? ওটা তো আমার নবী মুস্তাফার মুখ মুবারক থেকে আটিটা বেরিয়ে এসেছিল বাবা। বাবা আমার নবী মুস্তাফার শরীর মুবারক মুশকে আম্বারে থেকেও খুশবুদার। একটা হাদিস শরীফ মনে পড়ে গেল বাবা। একজন গরিবের বেটা মানে একজন গরিব মহিলার ছেলে বিয়ে করতে যাবে, বুঝলেন? তো বিয়ে করতে যাবে তো মাকে বলছে মা গো ও গো মা আতর মাখা হল নবী পাকের সুন্নাত। ছেলেটা মাকে বলতেছে ও গো মা আতর মাখা হল নবী পাকের সুন্নাত। ও মা জাননি মা জাননি আমাকে একটু আতর এনে দাও, আমি বিয়ে করতে যাচ্ছি গো মা। ও মা জাননি বিয়ে করতে যাব, আমি আতর না মেখে বিয়ে করতে যাব না। বাবা যে মা বলছে বেটা গো আমি এত গরিব আতর কোথায় পাবো? এখন বেটা বলছে মা তুমি যতক্ষণ আমাকে আতর না এনে দেবা আমি বিয়ে করতে যাব না। জোরে বল সুবহানাল্লাহ। বিয়ে করতে যাব না, বিয়ে করতে যাব না। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকাও আমার নবী মুস্তাফা আপনার কেনাও ওই মহিলাটা এক পাতু পাকার একটা ছোট্ট বোতল নিয়ে আমার নবীর দরবারে গেছেন। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। নবী গো আমি তো বিপদের মুখে আছি গো নবী। আমার নবী বলছে বলো গো কি বিপদে মুখী হয়ে আছে বলুন। বলো নবী গো আমার বেটা বিয়ে করতে যাবে, এখন সে জুলুম ধরেছে আতর না মেখে সে বিয়েতে যাবে না। নবী গো আমি তো গরিব মহিলাও, টাকা নাই পয়সা নাই, আমি কোথায় আতর পাবো? নবী গো যদি আপনার কাছে একটু থাকে দেন না, একটু বোতলে করে ভরা আমার বেটাকে নিয়ে গিয়ে মাখাও। আমার নবীজির শরীর মুবারকের ঘাম পাসিনা, আমার নবীজির শরীর থেকে ঘাম পাসিনা গুলোকে আপনার চেঁচে বোতলের ভিতরে মা ঢুকাইয়া দিয়েছে। যেমন ঢুকাইয়া দাও ও বোন যাও তোমার বেটাকে মাখতে বলো গো। বাবাজি নিয়ে আসার পরে তিনার ছেলেকে দিয়েছে, বলে বেটা নাও আমি নবীর কাছ থেকে আতর নিয়ে আসলাম, আতর নিয়ে আসলাম। তিনার বেটা আপনার মেঘেছে, বলে মা এত সেন্ট এত সেন্ট। মা গো এইরকম সেন্ট পালা আতর পৃথিবীর কোন জমিনে পাই না, কোনদিন মাখতেও পাই না। ওই আপনার মহিলাটা বলছে বেটা ওটা কাউরের আতর নয়, ওটা হলো আমার নবী মুস্তাফার শরীর মুবারকের ঘাম পাসিনা, ওটাই তোমার আতর। বাবার ভাইরা রে আমাদের শরীরের ঘাম বকড়া বকড়া গন্ধ করে, আমার নবী মুস্তাফার ঘাম পাসিনা মুশকে আম্বারের থেকেও খুশবুদার। তাহলে বলুন নবী কি আমাদের মতন? যে নবী আমাদের মতন নয়। বাবা তোমার পেশাব হচ্ছে নাপাক, তোমার পেশাব নাপাক, আমার নবী মুস্তাফার পেশাব মুবারক হলো পাক। জোরে বলেন জি। তাহলে বাবাজি এই নবীকে আমাদের মতো বলা চলবে? জি
চলবে না বেরাদার মুআজ্জাজ সামানিকরাও এই ছেলেটা বিয়ে করতে গেল বউ নিয়ে এসেছে বাবা 1 বছর পর একটা বাচ্চা হয়েছে আল্লাহর কি কুদরত ওই ছেলেটার বাবা যে বাচ্চাটা যে হয়েছে শরীরটার সঙ্গে দেখতে যে আমার নবী মুস্তাফার খুশবু পাওয়া যায় জোরে বলো সুবহানাল্লাহ আমার নবী মুস্তাফার খুশবু পাওয়া যায় তাইলে বলুন 1 বছর পর ওই বাচ্চার গায়ে যদি বাবাজি নবীজির খুশবু পাওয়া যায় তার বাবা আতর মেখেছিল আমার নবীজির ঘাম বাসনা আপনার মেখেছিল বাবাজি তার সন্তান হলো খুশবু পাওয়া যাচ্ছে তাইলে বলুন আমার নবী মুস্তাফা যে খেজুরের আটিটা বাবাজি পুঁতে দেওয়া হয়েছিল বাবা তাইলে বলুন না ওই খেজুর থেকে নবীজির খুশবু পাওয়া যাবে কি যাবে না জি পাওয়া যাবে না পাওয়া যাবে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও ইসলামানিকেরাও এখন উমর ফারুক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনারা আপনার মা ফাতেমার বাড়ি থেকে বিদায় নিলেন বিদায় নেওয়ার পরে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও টুক 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 করে গেলেন যাওয়ার পর আমার নবী বলছো গো আবু বকর ও উমর ফারুক বল না আলীর বাড়িতে গেলা কি সম্মান করেছে এটাই হলো আমার নবী মুস্তাফা গায়বের সংবাদদাতা নবী আমার উমর ফারুক বলছেন নবী গো ওগো নবীজি আপনার জামাই আলী আমাদের সম্মান খুবই করেছে এই রকম খাবার আমরা জীবনের পৃথিবীর বুকে খাই না পৃথিবীর বুকে এই রকম স্বাদবালা খেজুর কোনদিন খাই নাই আমার নবী বলতেছে আমার দোনো সাহেব শোনো তোমরা যে খেজুরটা খেয়েছো ওটা আমারই হাতের লাগা জোরে হবে না এটা আমারই হাতের লাগা আজকে আমার নবী মুস্তাফা গায়বের সংবাদদাতা নবী যেই নবী আমার 53 বছর আগে কি ঘটে এটা আমার নবী মুস্তাফা বলে দিতে পারে এটাই হচ্ছে সাহাবাদের আকীদা এটাই হলো তাবেঈনদের আকীদা এটাই হচ্ছে বাবাজি ফেরেশতাদের আকীদা এটাই হচ্ছে ওলিদের আকীদা এটাই বাবাজি সুন্নিদের আকীদা নাকি বলছেন জি বাবাজি মুসলমান সোনা মানিক আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে বাবাজি এই নবীজির গোলাম যেন বানিয়ে নেয় জোরে বলেন সুবহানাল্লাহ বাবাজি মুসলমান এই রকম ভাবে বাবা দিন যায় রাত আছে হ্যাঁ একদিন আমার নবী মুস্তাফা কিছু সাহাবীদেরকে বলে সাহাবীরা এক কাজ করো খাতুনে জান্নাতের বাড়িটাকে খেজুরের পাতার বেড়া দিয়ে একটু ঘিরে দাও যাও আমি যেহেতু মাইন হিসাবে বলেছিলাম যাও আর দ্বিতীয় নাম্বার হচ্ছে আলীর বাড়ির ভিতরে একটা ইন্দারা করে দাও যেন ওই ইন্দারা থেকে খাতুনে জান্নাত পানি তুলে যেন সংসারে খরচা করতে পারে যেন বাহিরে না যায় ঠিক না বাহিরে যেন না যায় কিছু সাহাবীকে পাঠালেন খেজুরের পাতাগুলো কেটে কেটে নিয়ে গিয়ে আলীর বাড়ির সম্মুখে হাজির করলেন চারি সাইডে আপনার বেড়ার মতো করে ঘিরে দিলেন আর বাড়ির ভিতরে একটা ইন্দারাও করে দিলেন জোরে বলেন সুবহানাল্লাহ ইন্দারা করে দেওয়ার পর বেরাদার ইসলাম এই রকম ভাবে আপনার দিন যায় রাত আছে একদিন হঠাৎ করে খাতুনে জান্নাতের বাড়িতে 3 দিন ধরে বাবা চুলহা জ্বলে না কদিন ধরে 3 দিন ধরে চুলহা জ্বলে না 3 দিন ধরে বাবা চুলা নাই জ্বলে না খাবার নাই এদিকে আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আমার স্বামী গো ওগো স্বামী আপনি মদিনা বাজারে যাচ্ছেন ও স্বামী গো মদিনার বাজারে যাচ্ছেন আপনি যাওয়ার পর কিছু খাবার নিয়ে আসবেন বাবা মদিনার বাজারে যায় বাবা কাজও পায় না খাবারও কিনা হয় না বাবা সন্ধ্যাবেলা হযরতে আলী বাড়িতে ঢুকেছেন এখন মা ফাতেমা বলছে স্বামী গো আপনি কি কিছু খাবার নিয়ে এসেছেন বলে না না খাবার তো নিয়ে আসি নাই তখন মা ফাতেমা বলছে স্বামী গো বাড়িতে কটা খেজুর আছে এই খেজুর গুলো খেয়ে এক গ্লাস পানি পান করে সারা রাত্রিটা পার করে দেন বাবা সারা রাত্রিতে আল্লাহর ইবাদত করে বাবা পার করে দেয় হযরত বেলাল মদিনার মসজিদে আযান দেয় আসসালাতু খায়রুম মিনাল হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে স্বামী গো আল্লাহ পাক আল্লাহ তাআলা রাতটাকে এত ছোট বানিয়েছে ওগো আমার স্বামী গো ও আমার স্বামী গো সারা রাত্রি ইবাদত করে আমার মনে তৃপ্তি মিটলো না আল্লাহ যদি রাতটা যদি আরো লম্বা
লম্বা বানাতো আমার মজা হতো। আর আমাদের ঘরের মা বোনদের নামাজ পড়া বাবা হলো আলাদা, আলাদা না জি। এদিকে কোন মা নিয়ত করেছে, দেন এই শুনেন দিকে, এদিকে নিয়ত করেছে আল্লাহু আকবার, নিয়ত করে বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। বড় বেটি এসেছে, বড় বেটি এসে বলছে মা তুমি যে আজকে দেশে মুরগি কেটেছিলে তোমার জামাইয়ের লেগে গোসল রেখেছিল, কোথায় রেখেছো? তো মা বলছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। বেটি তো হাড়ের ভিতর লোক আছে, লিয়ে যা খাগা যা। হ্যাঁ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম সামিআল্লাহু লিমান হামিদা। এই তো নামাজ পড়া হয় না? অনেক মায়েরা দেখবে করে 4 রাকাত নামাজের নিয়াত করেছি, সঙ্গে করে নিয়ে বাবা হয়তো তার বুবু এসেছে বা তার আত্মীয় কেউ এসেছে, দুইজনে তো নামাজ পড়তেছে। তখন বাবা নামাজ পড়তে পড়তে বাবা বারবার ঢুলে ঢুলে মরে যায়। কিন্তু এদিকে বাবা 2 রাকাতে সালাম ফিরে দিয়েছে। 2 রাকাতে সালাম ফেরার পরে বলছে বাবু কয় রাকাত পড়লাম গো, কয় রাকাতে সালাম ফিরালাম গো। 4 রাকাত নামাজ পড়তেছে, 14 বার করে ঢুলছে। তাহলে এরা কি ইবাদত করে কিছু বুঝি না, নিও কি ইবাদত করে কিছু বুঝি না জি। ওরা নামাজ পড়তে কিন্তু সারা রাত যদি সিরিয়াল দেখতে পায় তো চোখের ঘুম নাই। হ্যাঁ, সারা রাত যদি সিনেমা দেখতে পায় আর ঘুম আসবে না জি। মা ও মা খালা, ভালো কাজে শয়তান লাগে, আর ভালো কাজে শয়তান যেটা লাগবে ওই ভালো কাজটাই বেশি করেন, শয়তান জব্দ হবে। কি ঠিক না? শয়তান জব্দ হবে। বাবা যে মুসলমান সোনা মানিক, তাই মায়েদেরকে বলতেছে মা নামাজ যদি পড়তে হয় রাবিয়া বসির মতো নামাজ পড়ো, নামাজ যদি পড়তে হয় মায়েশার মতো নামাজ পড়ো, নামাজ যদি পড়তে হয় বেরাদার ইসলাম বিবি রহিমার মতো নামাজ পড়ো, নামাজ যদি পড়তে হয় আসিয়ার মতো নামাজ পড়ো, নামাজ যদি পড়তে হয় খাদিজার মতো নামাজ পড়ো, নামাজ যদি পড়তে হয় মা ফাতেমার মতো নামাজ পড়ো, মরার পরে জান্নাতি হবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা নামাজ পড়ছি কেমনে? আমাদের নামাজ হয়েছে, আমরা নামাজ পড়ছি কেমন? ইমামের পিছনে নামাজ পড়ছি আল্লাহু আকবার নিয়ত করে লেছে, এদিকে ঝমঝম করে বৃষ্টি হয়েছে, নামাজের ভিতরে বলছে হাই হাই ছাদের উপরে গোহামমালা আছে, সব ভিজে গেল, সামি আল্লাহু লিমান হামিদা। হ্যাঁ, এরকম তো নামাজ পড়া। লোক দেখানো নামাজ যদি পড়ো আল্লাহ বলতেছে বান্দা তোর লোক দেখানো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। ও ভাই, আমাদের ডিসপ্লেতে শয়তানি পানি পড়েছে বাবা। কি ডিসপ্লে মানে বুঝেন তো? মোবাইলের ডিসপ্লে বাবাজি, আমাদের একটা শরীরের ডিসপ্লে আছে, আমাদের শয়তানি পানি পড়েছে, তারই জন্য বাবা আমাদেরকে ভালো লাগে না। বাবা আপনাদেরকে একটা উদাহরণ দিব রে বাবা। একটা মোবাইল কিনলেন 20,000 টাকা দিয়ে, বাবা মোবাইল নিলেন, নেওয়ার পরে ওই মোবাইলে যদি সিম না ঢোকান তাহলে বলুন ওই 20,000 টাকা দামের মোবাইল কোনো কি লাভ হয়? একটু বুঝেন। কি বললাম? 20,000 টাকা দামের মোবাইল কেনার পরে আপনি ওই মোবাইলে সিম ঢোকালেন না, তাহলে ওই মোবাইলে ফোন ঢুকবে? জি, ফোন ঢুকবে না। আল্লাহ বলছো বান্দা বান্দিরা, তোমাদের বুকের 2 আঙ্গুলের নিচে একটা গোশতের টুকরা আছে, সেই গোশতের টুকরাটার নাম হলো বাবা কালব। এই কালবে তোমার যখন খোদার জিকির হবে, কালবে যখন কোরআনের জিকির হবে, কালবে যখন নামাজের জিকির হবে, কালবে যখন ওলিদের জিকির হবে, কালবে যখন সাহাবাদের জিকির হবে, কালবে যখন আনসারদের জিকির হবে, কালবে যখন বাবা সাহাবাদের যখন জিকির হবে, কালবে যখন বাবা যে মুসলমান ভাইরাও ওলিদের জিকির হবে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই বান্দা সঠিক হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবারে মুসলমান, মোবাইল কিনলেন, সিম ঢোকালেন, ওই সিমে যদি আপনি রিচার্জ না করেন তাইলে মোবাইলে কি কিছু দেখতে পাওয়া যাবে? উদাহরণ দিচ্ছি, বুঝাচ্ছি বাপ জি, কিছু দেখা যাবে না।
তো আল্লাহ বলতেছে তোমরা শোনো, এ বান্দা বান্দে, তোমরা যদি নবীকে দেখতে চাও তো তোমার বাড়ি থেকে নবীকে দেখতে পাবা। ওলিকে দেখতে চাও, ওলিকে দেখতে পাবা। হ্যাঁ, কিসের মাধ্যম দিয়ে? দিলের মাধ্যম দিয়ে, মোবাইলের মাধ্যম দিয়েও দেখা দেখে যায় না কি বেটা? হ্যাঁ বলেন না, দেখা যায় না? মোবাইলে আপনি সিম ঢোকালেন, সিম ঢোকানোর পর আপনি রিচার্জ করলেন 350 টাকা। রিচার্জ করার পর আপনি নেট চালু করলেন, আপনার গুগলে গেলেন, গুগলে যাওয়ার পরে বলেন যে মদিনা দেখবো, মদিনার ফটো আসবে না জি? বলে গাউসে পাকের মাজার দেখবো, আসবে না? মাসলাকা আলা হযরতের মাজার দেখবো, আসবে না? বাবা কিসের জন্য আসতেছে ফটোগুলো? জি, কিসের জন্য আসছে? নেটের জন্য, তাই না? যদি ওই মোবাইলে নেট না থাকে, বাবা গুগলে গিয়ে যদি আপনি বলেন আমি মদিনা দেখবো, ফটো দাও, দিবে? জি, দিবে না। তেমন আমার আল্লাহ বলছে বান্দারে, সামান্য মোবাইলে নেট যদি না থাকে মদিনা দেখতে পাবা না, ফোন হবে না, ভিডিও কল হবে না, তোমার মোবাইলে কোনো জিনিস দেখা যাবে না। আমার আল্লাহ বলছে বান্দারে, তোমার যেটা কলব আছে, কলবে যখন খোদার জিকির থাকবে, কলবে যখন কোরআনের জিকির থাকবে, কলবে যখন রোজার জিকির থাকবে, কলবে যখন বাবা ইবাদতের জিকির থাকবে, কলবে যখন বাবা সমস্ত ইবাদতের জিকির থাকবে, আমার আল্লাহ বলছে বান্দাও তুমি বাড়ি থেকে বসে বসে নবীর সঙ্গে দিদার করতে পাবে, নবীর সঙ্গে দিদার করতে পারবে। দেখো বলতেছে নবীর রওজা শরীফ দেখি মন ভরে না, নবীর রওজা শরীফ দেখি মন ভরে না, দিদার দাও গো সাহেব মদিনা, দিদার দাও গো সাহেব মদিনা, নবীর রওজা শরীফ দেখি মন ভরে না, নবীর রওজা শরীফ দেখি মন ভরে না, দিদার দাও গো সাহেব মদিনা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা, ও গো মদিনাওয়ালা, জোরে ও গো মদিনাওয়ালা, করো না, ও গো মদিনাওয়ালা, করো না, দিদার দাও গো সাহেব মদিনা, দিদার দাও গো সাহেব মদিনা, নবীর রওজা শরীফ দেখি মন ভরে না, দিদার দাও গো সাহেব মদিনা। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, সকাল হলো, মা ফাতেমা বলতেছে, বলে স্বামী গো আমার একটা চাদর আছে, এই চাদরটা মদিনার বাজারে বিক্রি করে কিছুটা জবের আটা কিছুটা সবজি নিয়ে আসেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার শরীর মুবারকের চাদর স্বামীর হাতে তুলে দিলেন। বাবা আলী বলতে গো বিবি ফাতেমা, যেই চাদর তুমি পর্দা করো, যে চাদর তোমার শরীর ঢেকে রাখো, ও বিবি ফাতেমা, এই চাদর আমি মদিনার বাজারে বিক্রি করতে পারবো না। মা ফাতেমা বলছে স্বামী গো, স্বামীকে খুশি রাখা মানে আমার আল্লাহকে খুশি রাখা। জোর বলেন না সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমার চাদরখানা নিয়ে মদিনার বাজারে গেলেন। সারা দিন মান চলে যায়, বাবা আলীর কেউ চাদর কিনে নাও। বাবা দুই চোখের পানি জোরে জোরে কান্না করে, আল্লাহ গো আমার বিবি আজকে চাদর দিয়েছে বিক্রি করার জন্য, আল্লাহ গো যদি চাদরখানা বিক্রি করতে পারে তাইলে পরে জবের আটা নিয়ে যেতে পারবো, সবজি নিয়ে যেতে পারবো। এক ইহুদি বাবা আলীর সঙ্গে সাক্ষাৎ করে, হে আলী তোমার চাদরের
দাম কত টাকা লিবা বলো বলো। বলে আমি চাদরের দাম নেব মাত্র 6 দিরহাম। 6 দিরহাম দিলে পরে হবে। ইহুদিরা আপনার 6 দিরহাম দিও, আলীর কাছ থেকে চাদরটা কিনে নিও। ইহুদি এক পা দুপা করে বাড়তে গেল। যাওয়ার পরে ইহুদি একটা অন্ধকার ঘরের ভিতরে গেছে। ঘরের ভিতর রাখার পর বাবা যে গভীর রাত্রিতে বাবা যে ওই ইহুদির ঘরে যেন নূর প্রকাশিত হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইহুদির বিবি বলতেছে, ও স্বামী গো কি ব্যাপার? ওই ঘরে কোনো আপনার হরকে নাই, ওই ঘরে কোনো হ্যাচাক নাই, ওই ঘরে কোনো টিভি নাই, কিন্তু স্বামী গো ওই ঘর থেকে এত আলো বাড়াচ্ছে কেন? ও গো স্বামী একটু বলেন না। বাবা ইহুদি বলছে, বলে বিবিরা তুমি যেখানে আমিও সেখানে, চলো যাই দেখি ওই ঘরে এত আলা কেন। গভীর রাত্রিতে ইহুদি আর ইহুদির বিবিকে দেখতে চাও। বাবা মা ফাতেমার চাদরে যেন আলা তৈয়ার হয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। আলা তৈয়ার হয়েছে রে বাবা, আলা তৈয়ার হয়েছে। এইরকম ভাবে বাবা ইহুদির বিবি বলতে, স্বামী গো আপনি চাদরটা কোথা থেকে নিয়ে এসেছেন? ইহুদি বলতেছে, বলে স্বামী, ইহুদি বলছে বিবি গো এই চাদর হলো খাতুনে জান্নাতের চাদর। বাবা যে মুসলমান ভাইরাও, ইহুদির বিবি বলছে, স্বামী গো খাতুনে জান্নাতের চাদরের আমরা সম্মান করতে পারবো না, পারবো না আমার গো, আমি চাদর সম্মান করতে পারবো না। চলেন যাই এই চাদরটা গভীর রাত্রিতে আলীর বাড়িতে পৌঁছায়া দেব। বাবা যে মুসলমান ভাইরা, এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা যে জবের আটা পেয়েছে এবং সবজি বাবা পেয়ে বাবা তিনি রান্না করতে লেগেছে। রান্না বান্না কমপ্লিট, স্বামী স্ত্রী খাওয়া দাওয়া করার পর গভীর রাত্রিতে বাবাজি রাত্রে বেলাতে তাহাজ্জুদের নামাজ পড়তে যাবে কি অমনি দরজায় খটখট করে আওয়াজ দিতেছে। হযরত আলী বাবা গেট খুললেন। গেট খোলার পর বাবা ওই ইহুদিটা জানো এসেছি। ইহুদিটা বলছো, আলী গো তোমার চাদর ব্যাকেন দিতে এসেছি, এই চাদর খানা তুমি নিয়ে নাও। আলী বলছো, ভাই চাদর নিব তো নিব কেমন করে গো? আমি যে চাদরের পরিবর্তিত 6 টাকা নিয়েছিলাম, তবে 6 দিরহাম আমার কাছে নাই। ওই 6 দিরহাম দিয়ে সবজি আটা কিনে নিয়ে যাও। ইহুদি বলছে, আলী আমি টাকার জন্য আসি না, তোমার এই চাদর খানা নাও আর তোমার বিবি ফাতেমাকে চাদরটা দিয়ে দাও। কেননা এই চাদর হলো আলাদা, এই চাদর হলো জান্নাতে চাদর। বাবারা আমার ভাইয়েরা গো চাদরটা দিয়ে দিল। বাবা দেওয়ার পর আলী রাদিয়াল্লাহু তাআলা দরওয়াজাটা লাগিয়ে দিল। মা ফাতেমার স্বামী কে এসেছিল? ও বিবি ফাতেমা, তোমার চাদরটা এক ইহুদির কাছে বিক্রি করেছিলাম, এই চাদরে নাকি নূর প্রকাশিত হয়েছে, তারই জন্য তারা সম্মান করতে পারবে না বললে তারা তোমাকে আবার চাদর দিয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। চাদর দিয়ে গেছে। বেরাদার মুআজ্জাজ সামানিক রাম, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলে বিবি, ও বিবি চলো এই গভীর রাত্রিতে আমরা স্বামী স্ত্রী তাহাজ্জুদের নামাজ পড়বো। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা স্বামী স্ত্রী কেউ তাহাজ্জুদের নামাজ পড়েছেন? জি কেউ পড়েছেন? তাহাজ্জুদের দূরের কথা 5 ওয়াক্ত নামাজই হয় না। হ্যাঁ ঠিক না? তাহাজ্জুদের দূরের কথা 5 ওয়াক্ত নামাজ আমরা পড়তে পারি না। আমার এখানকার মারা সব তাহাজ্জুদ পড়নে वाला নাকি বলছে? জি ডবল ডবল নামাজ পড়ে। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন এনাদেরকে তাহাজ্জুদ পড়ার তৌফিক দান করে। জোরে বলেন আল্লাহুম্মা। তাহাজ্জুদের নামাজ পড়লেন। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, সকাল বেলাতে ইহুদি আর ইহুদির বিবি আমার নবীর দরবারে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কাছে আমরা কলমা পড়ার জন্য এসেছি।
নবী গো আপনি আমাদেরকে কলমা পড়ে মুসলমান বানিয়ে নেন। আমার নবী বলতে গো ইহুদি আর ইহুদের ভেবে হঠাৎ করে আমার কাছে কলমা কেন পড়তেছে বলো না কি কারণের জন্য পড়ছে বলো বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও এ সোনা মানিকেরা তিন টুক করে নবীর দরবারে যাচ্ছেন বাবা। আর এদিকে ইহুদি আর ইহুদির বিবি বলতেছে নবী গো আপনার বিটি ফাতেমার চাদর আমার বাড়িতে কিনে নিয়ে ঘরের ভিতরে গেছিলাম, ঘরের ভিতরে রাখার পর গভীর রাত্রিতে ওই চাদরে যেন নূর প্রকাশিত হয়েছে, নূর প্রকাশিত হয়েছে। তার জন্য নবী গো আমরা চাদর আর নিলাম না, খাতুনে জান্নাতকে আমরা ব্যাকেন্ডে এসেছি। নবী গো ওগো দয়াল নবীজি মা ফাতেমার চাদরে যদি এত নূর হতে পারে নবী গো আপনি কতই না নূর হতে পারে। নবী গো আমাদের বিশ্বাস হয়ে গেছে নবী গো আপনি এক কাজ করে আমাদেরকে কলমা পড়ে মুসলমান বানিয়েলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইহুদি আর ইহুদির বিবি কি বাবাদি কলমা পড়ে মুসলমান বানিয়ে নিল। বানিয়ে নেওয়ার পর হযরত আলী ঢুকেছেন, ঢোকার পরে বলছে নবী গো ওগো দয়াল নবীজি ওগুলা কে এসেছিল? বলে আলী গো যে ইহুদি গুলো তোমার বাড়িতে চাদর কিনেছিল তারা আমার কাছে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও বেরাদর আমার নবী বলছে আলী কি ব্যাপার হঠাৎ করে তুমি আমার কাছে কেন? আলী বলছে নবী গো আপনাকে না দেখে থাকতে পারি না গো নবী গো আপনাকে দেখার জন্য আপনার কাছে ছুটে চলে এসেছি। আমার নবী বলছে গো আলী তবে এক কাজ করো না, বাড়িতে গিয়া কাল সকাল বেলাতে আমার বিটি ফাতেমাকে 2 দিনের জন্য বাড়িতে পাঠাও। আমি বিটি ফাতেমাকে দেখতে পাই না তো মনটা যেন কাঁদে গো, মনটা যেন কাঁদে। 2 দিনের জন্য আমার বাড়িতে পাঠাও। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবার থেকে নিয়ে বাড়ি গেলেন। বাড়িতে যাওয়ার পর মা ফাতেমাকে বলছে গো বিবি ফাতেমা কাল সকাল বেলা তো তোমার আব্বা জানের কাছে 2 দিনের জন্য যাও। বাবাজি রাত্রি বেলা মা ফাতেমা বলছে স্বামী গো আমি 2 দিনের জন্য যদি যাও আপনাকে কে খাবার বানিয়ে খাওয়াবে? মা ফাতেমা বলছে স্বামী গো তবে এক কাজ করেন না, আমি 2 দিনের খাবার বানিয়ে দিচ্ছি, আপনি 2 দিনের খাবারটা খাবেন, তার কাজে আমি যাব আব্বার কাছে 2 দিনের জন্য। কথাবার্তা হলো, রুটি বাবা তৈয়ার করে দেওয়ার পর বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও হে সোনা মানিকেরাও সকাল বেলাতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির কাছে আসলেন। আমার মা ফাতেমা দেখতে আসতেছি আর আমার নবী মুস্তাফা পাগড়ি মোবারকটা খুলে দিয়া মা ফাতেমাকে বসায়া দিল। বসায়া দেওয়ার পরে সমস্ত সাহাবীরা চলে যায়। চলে যাওয়ার পরে বলছো গো বিটি ফাতেমা ও বিটি ফাতেমা তোমাকে দেখবার জন্য আমি 2 দিনের জন্য ডেকেছি। যখন মা ফাতেমা পৌঁছালো আর এদিকে বাবা ইহুদি আর ইহুদি আপনার এদিকে ইহুদির কিছু বিটি ছিল আমার খাতুনে জান্নাতের বান্ধবী, ইহুদির কিছু বিটি ছিল মা ফাতেমার বান্ধবী। তো তারা মনে মনে ভাবছে যে খাতুনে জান্নাতকে দাওয়াত করব, ছেঁড়া কোড়া কাপড় পরে আসবে, হ্যাঁ ছেঁড়া কোড়া কাপড় পরে আসবে আর আমি তাকে ভরা মানুষের সামনে অপমান করব। ইহুদি নারীগুলো এক পা দু পা করে বাবা চলে এসেছেন। আসার পর বাবারা এ সোনা মানিকেরাও আসার পর নবীকে বলতেছেন নবী গো আপনার বিটি ফাতেমা নাকি তার শ্বশুর বাড়ি থেকে এসেছো? বলে হ্যাঁ। বলে কোথায়? বলে ঘরের ভিতর আল্লাহর ইবাদত করতেছে। বাবা মুসলমান ভাইরাও ইহুদি নারীগুলো এক পা দু পা করে খাতুনে জান্নাতের বাড়ির ভিতরে বাবা ঘরের ভিতরে প্রবেশ করলো। আর ইহুদি নারীগুলো বলছো গো খাতুনে জান্নাত তোমার কালকে দাওয়াত থাকলো, কালকে আমার বিয়ে। ও ফাতেমা
কালকে তুমি আমাদের বাড়িতে দাওয়াত খেতে যাবা। বাবারা আমার মা বোনেরাও এই সোনা মানিকেরাও বিরাদার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা দিয়ে এক পা দুপা করে নবীজির কাছে গেলেন। যাবার পরে বলছে আব্বা গো আমার কিছু বান্ধবীরা এসেছে। ও আব্বা জান বান্ধবীরা এসেছে। আব্বা গো আপনার কাছে একটা আবেদন করব গো আব্বা। বলে কি আবেদন? আব্বা গো এই বান্ধবীদের দাওয়াত কি আমি কবুল করব নাকি? আবার নবীজি গায়েবের সংবাদ তানবী বলতেছে। বলো গো বিটি ফাতেমা যাও যাও তুমি দাওয়াতটা কবুল করে নাও। জোর বলেন তাই তো কবুল বলতেছে। বলুন পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। জোর হবে না সুবহানাল্লাহ বলেন। পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। তুই কদমে চুমা খাবো তুই কদমে চুমা খাবো চরম তুলি মাগব গায়। পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে। দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে। মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই। পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো দুই কদমে চুমা খাবো চরম দুলি মাগব গায়। পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। যেরকম সুবহানাল্লাহ। বাবা তো মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বান্ধবীর কাছে এসে বলতেছে ও আমার বান্ধবীরা যাও আমি তোমাদের দাওয়াত কবুল করে নিলাম। জোর বলেন না সুবহানাল্লাহ। দাওয়াত কবুল করে নিলাম। বেরাদার ইহুদি নারী গুলো মনে মনে হাসতেছে। হে খাতুন জান্নাত তুমি দাওয়াত কবুল করেছ তোমাকে অপমান করার জন্য দাওয়াত করে গেলাম। আল্লাহ বলছে ওরে ইহুদি নারীরা আমার খাতুন জান্নাতকে জীবনেও অপমান করতে পারবে না। জোর বলেন বাবা যে মুসলমান ভাইয়েরাও সারা রাত্রি পার বাবা আল্লাহর ইবাদতে পাগল। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাহাজ্জুদের নামাজ পড়তেছেন নবীর পথে দরুদ পড়তেছেন। বাবা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ গো আপনি আমাকে একটা পোশাকের ব্যবস্থা করে দাও আমি বান্ধবীর বাড়িতে খানা খেতে যাব। বেরাদর ইসলাম মুআজ্জাজ সাবানিকেরাও ফজরের আজান হয়ে গেল। বাবা ফজর নামাজ পড়ার পরে বেরাদর ইসলাম মুআজ্জাজ সাবানিকেরাও আবার আল্লাহর কাছে দোয়া করে বলছে আল্লাহ গো জান্নাতি পোশাক দিয়ে দিও আল্লাহ। আল্লাহ সেই পোশাক পরে আমার বান্ধবীর বাড়ির খানায় যাব। এ বাবা যে মুসলমান ভাইরা সোনা মানিকেরাও এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা সিজদাতে মাথা নত করে আছেন। এদিকে আমার নবীজি ফজর নামাজের পর এক পা দুপা করে মা ফাতেমা দরওয়াজার কাছে হাজির। বিটি গো ও বিটি ফাতেমা জলদি করে দরওয়াজা খুলো। আমার মা ফাতেমা সিজদাতে মাথা নত করেছিলেন। আমার নবীর ডাক শুনে সিজদা থেকে উঠে দরওয়াজা খুলেছে। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক হাবিবাল্লাহ। গাব্বা হুজুর ও গাব্বা হুজুর কি খবর বলেন না। আমার নবী বলছে গো বিটি ফাতেমা নাও তোমার পোশাক। জোর বলে সুবহানাল্লাহ। ও বিটি ফাতেমা তোমার পোশাক না তোমার পোশাক। এবার বাবা যে মুসলমান ভাইরা পোশাক আপনার দেয়া হলো। আমার নবী আবার মা ফাতেমা বলছে আব্বা গো আপনি কি আমার জন্য পোশাক বানিয়েছিলেন নাকি গো আব্বা? আমার নবী বলছে বিটি ফাতেমা গো এই পোশাক কোন দুনিয়ার পোশাক নয়। এই পোশাক হলো জান্নাতি লেবাস। জোরে বলেন বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও মা ফাতেমা
রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি জান্নাতি লেবাসটা পরলেন। পরার পর যখন বাবা বান্ধবের বাড়ি যাওয়ার টাইম হলো, টুক টুক করে জান্নাতি পোশাক পরে আপনার চলতে লেগেছে। এদিকে আমার নবী বলছে, খাতুনে জান্নাত, ও বিটি খাতুনে জান্নাত, তোমার কাছে একটা আবেদন করব, যে জান্নাতি পোশাকটা পরেছো ওই জান্নাতি পোশাকের উপরে একটা চাদর পরে নিবা। ও বিটি ফাতেমা পর্দা করো বা পর্দা করো। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এক পা দুপা করে আবার ঘরের দিকে গেলেন। আবার ঘরের দিকে যাবার পরে বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকেরা এ সোনা মানিকেরাও বাবা একটা চাদর ছিল বাবা, ওই চাদরে 60টা পট্টি মারা ছিল। কটা? 60টা পট্টি মারা ছিল। ওই চাদরটা মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ভালোভাবে আপনার ঢেকে নিল। আমার মা বোনদের চাদর হলো আলাদা, আর খাতুনে জান্নাতের চাদর হলো আলাদা। আমার মায়েদের চাদর মাথা থেকে নিয়ে মাথা পর্যন্ত ঢাকা হয়, আর মা ফাতেমা চাদর মাথা মোবারক থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা চাদর। জোরে বলেন সুবহানাল্লাহ। চাদরটাকে ভালো করে জোড়ে নিয়েছে, নেওয়ার পরে চাব্বা যান এবার যাই। ঠিক আছে বেটি যাও। বেটি তবে একটা কথা শোনো বেটি, আজকে তুমি ওখানে গিয়ে মজা পাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার কথা বললেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা এক পা দুপা করে আপনার আগিয়ে যাচ্ছেন। আগিয়ে যেতে 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 বেরাদার ইসলাম ইহুদি নারী গেল বাবাজি চিন্তিত, কখন আসবে খাতুনে জান্নাত, আর কখন আসবে খাতুনে জান্নাত, আর কখন তাকে অপমান করব, কখন অপমান করব, কখন অপমান করব। এই বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকেরাও, এই সোনা মানিকেরাও টুক 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 করে যখন বাবা প্রবেশ করেছেন, প্রবেশ করার পরে বেরাদার সমস্ত ইহুদি নারী গেল মা ফাতেমাকে আপনার গোল করে ঘিরে নিয়ে যাও। হে ফাতেমা তোমার কি একটু বুদ্ধি নাই? জোর করে না নাউজুবিল্লাহ। ইহুদি নারী গেলে বলছে, ওগো ফাতেমা তোমাকে দাওয়াত করেছি, তুমি তো ভালো করে জানো আমাদের খানার বাড়ি এমন শিল্পপতিরা আসবে, এত বড় লোকেরা আসবে, আর তুমি ছিঁড়া পাটা চাদর পরে আমাদের বাড়িতে চলে এসেছো। মা ফাতেমা বলছে, হে বোনেরা গো, আমাকে একটা পার্সোনাল ঘর দাও, যেই ঘরে কোনো পুরুষ ঢুকবে না সেই ঘরখানা দাও। বাবা একটা বড় হল ঘর দেওয়া হলো, বাবা বড় একটা ঘর দেওয়া হলো। মা ফাতেমা ঘরের ভিতরে প্রবেশ করলেন। ইহুদি নারীগুলো বলতে যায়, খাতুনে জান্নাত এইরকম চাদর পরে তুমি কেন এসেছো? তোমার তো একটু বুদ্ধি থাকা দরকার। আমি বলতে চাই রে ভাই, ও ইহুদি নারীগুলো রে, আমার মা ফাতেমার এত আল্লাহ বুদ্ধি দিয়েছিলেন, এরকম বুদ্ধি আর কোন পৃথিবীর নারীকে দেওয়া হয় নাই। ও মা কালা শুনেছেন, মা রাতের বেলায় মা জননীরাও যখন বাবাজি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি টুক 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 করে বেরাদার মুআজ্জাজ মানিকেরা আবার বলতে লাগলো, বলো গো বোনেরা, তোমরা বড় লোকের মহিলা, তোমরা বড় বড় তোমরা পোশাক পরেছো, তোমরা এরকম আমাকে অপমান করতে পারো না। যেমন বাবাজি আরো সব মহিলাগুলো বলতেছো খাতুনে জান্নাত একটা তো ভালো পোশাক পরে আসতে পারো, আর একটা ইহুদি নারী বলতেছে এই কেমন করে আর স্বামী পোশাক দিবে, আর স্বামী তো গরিব, ঠিক মতো খেতে দিতে পারে না। জোরে কোন নাউজুবিল্লাহ। এইরকম ভাবে সমস্ত ইহুদি নারীগুলো খাতুনে জান্নাতকে অপমান করছে। যেমন অপমান করাও বাবাদের শরীর থেকে চাদরটা নামায়া দিয়ে যাও, যেমন বাবা নামায়া দেওয়ারে বাবা মা ফাতেমার বাবা পোশাকে ঘরটাকে আলোময় করে দিয়েছে, ঝিলমিল ঝিলমিল করতেছে। বাবা মুসলমান ভাইরাও, হে সোনা মানিকেরাও, ইহুদি নারীগুলো বাবা মা ফাতেমার পোশাক দেখে বাবা তাদের চোখ যেন কপালে উঠে গেছে। হায় হায়, এত দামি খাতুনে জান্নাত পোশাক পেলো তো পেলো কোথা থেকে, কোথা থেকে পেয়েছে
দিয়েছে। বেরাদুল ইসলাম মাদাস মানিকরাও ইহুদি নারীগুলো বলতে জগো খাতুনে জান্নাত, তবে শুনে রেখে দাও এই পোশাক কোথা থেকে কিনেছো? কোন মার্কেটে কিনেছো বলো? যত টাকা হোক না কেন আমার আব্বাদের টাকায় আছে, আমরা ওই পোশাক কিনতে চাই। মা ফাতেমা বলছে, এ আমার বান্ধবীরা শোনো গো, তোমার আব্বাদের কোটি কোটি টাকা থাকলে পরেও আমার মতো পোশাক দুনিয়ার সরজমিনে পাবে না। তাহলে কোথায় পাওয়া যাবে? খাতুনে জান্নাত বলতেছে, বলে শোনো, তোমরা যদি আমার মতো পোশাক যদি পরিধান যদি করতে চাও, তাহলে এক কাজ করো, আমার আব্বা জানের কলমা পড়ে মুসলমান হইতে হবে। জোর হবে না? যদি আমার আব্বা জানের কলমা পড়ে যদি মুসলমান হয়ে যাও, তাইলে পরে আমার মতো তোমরা পোশাক পাবো। ইহুদি নারীগুলো বলছো গো খাতুনে জান্নাত, একবার মার্কেটের নামটা বলো না, কোন রাস্তা দিয়ে যেতে হবে? মা ফাতেমা বলতেছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওই পথে তুমি যদি যাও তাইলে তুমি আমার মার্কেটটা পেয়ে যাবে। মার্কেটের নাম হলো জান্নাতুল ফেরদাউস। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু গো বান্ধবীরা, আমার আব্বা জানের কলমা পড়ে মুসলমান হতে হবে। সমস্ত নারীরা একই বাক্যে পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। কিতাবের মধ্যে পাওয়া যায় রে বাবা, কোন কিতাবে বলতেছে 440 জন নারী মা ফাতেমার হাতে সেদিন কলমা পড়েছিল। আবার কোন কিতাবে বলতেছে না, 40 জন মহিলাও মা ফাতেমার কাছে কলমা পড়ে মুসলমান হয়েছিল। বেরাদুল ইসলাম মাদাস সামানিকেরাও ইহুদি নারীগুলো বলতেছে গো খাতুনে জান্নাত, তাহলে আমরাও তোমার মতো জান্নাতি পোশাক পাবো? বলে হ্যাঁ পাবা, পাবা। সঠিক ভাবে নামাজ রোজা গুলো করতে হবে, পর্দা গুলো করতে হবে। যদি আমার মতো তোমরা হয়ে যেতে পারো, আমি তোমাদেরকে সাথে করে জান্নাত নিয়ে যাব। এই কথা যখন আপনার বলো, এক পা দুপা করে বাবা বাড়িতে আসলেন। আমার নবীজি বলতে চগো বিটি ফাতেমা, ও বিটি ফাতেমা, তবে শোনো গো বিটি ফাতেমা, আজকে তোমার বান্ধবের বাড়িতে গিয়া তুমি কতটা লাভবান হয়েছো, কতটা খুশি হয়েছে বলো? আব্বা গো, আজকে আমি যেই বান্ধবীর বাড়িতে গেছিলাম, আজকে আমি 440 জনকে কলমা পড়ে মুসলমান বানিয়ে